স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষিত হবার পর থেকে দীপক মজুমদার জনসংযোগ সহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগরের সৎসঙ্গ আশ্রমের সামনে থেকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত হয়। এই প্রচার কর্মসূচিতে প্রার্থী দীপক মজুমদার ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিত থাকতে দেখা গেছে। বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দীপক মজুমদার দাবি করেন, সময়ের স্বল্পতার কারণে যদি নির্বাচনের আগে প্রত্যেক গণদেবতাদের সাথে যোগাযোগ করার সম্ভব না হয়, তাহলে নির্বাচনের পরে কাজের মধ্য দিয়ে প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। পাশাপাশি তিনি আজকে আরও একবার রামনগরবাসীর কাছে রাজ্যের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য উনাকে ভোট দেওয়ার এবং লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এর পাশাপাশি দীপক মজুমদার দাবি করেন, দীর্ঘ বাম জমানার রামনগর বঞ্চিত থাকলেও বিজেপি সরকারের আমলে জননেতা সুরজিৎ দত্তের তত্ত্বাবধানে রামনগর অনেক এগিয়েছে। আগামী দিনে সুরজিৎ দত্তের দেখানো পথে রামনগরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দীপক মজুমদার নিজেকে নিয়োজিত রাখবেন বলে আজ আরও একবার দাবি করেন। বড় এলাকা, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, কিভাবে প্রচার করবেন? আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছেন, নাগরিক আছেন, এই রামনগর বিধানসভা নির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পর্যন্ত তাদের আশীর্বাদ দেওয়া, কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে। তারপর আমি চেষ্টা করব, না হলেও যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও, নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে।